আমরা সলিউশন চ্যাপ্টার থেকে অলরেডি দুটো টপিক নিয়ে আলোচনা করেছি, যেখানে 1992 থেকে 2025 সাল পর্যন্ত যতগুলো কোশ্চেন এসছে সবগুলো কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমাদের পার্ট 2, যেখানে আমরা আইডিয়াল এবং নন আইডিয়াল সলিউশন থেকে যতগুলো কোশ্চেন এসছে সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, প্রথম কোশ্চেনটা বলেছে দ্য মিক্সচার হুইচ শোস পজিটিভ ডেভিয়েশন ফ্রম রাউলস ল। ঠিক আছে, পজিটিভ ডেভিয়েশন শো করবে এমন সলিউশনের উদাহরণ চাইছে। এখানে অনেকগুলা সলিউশন উদাহরণ দেওয়া আছে, তার মধ্যে অপশন ডি যেটা আছে ইথানল আর এসিটন, এটা হবে পজিটিভ ডেভিয়েশন শো করবে। তার কারণ ইথানল যখন পিওর অবস্থা থাকে তখন নিজেদের মধ্যে এরা হাইড্রোজেন বন্ড করে থাকে। ঠিক আছে, যার ফলে কি হয়, এদের মধ্যে একটা স্ট্রং বন্ড থাকে যখন পিওর ইথানল থাকে। এবার এর সঙ্গে যখন এসিটন এস করা হয় এবং এদের একটা সলিউশন বানানো হয়, তখন কি করে এই এসিটন গিয়ে এই যে বন্ডগুলো আছে সেগুলোকে ভেঙে দেয়। ঠিক আছে, যার ফলে সলিউশনের মধ্যে যে বন্ডটা উৎপন্ন হয় সেটা পিওর সলভেন্ট বা সলিউটের তুলনায় কম হয়। মানে আমরা বলতে পারি যে এ আর বি এদের মধ্যে যে অ্যাট্রাকশন নিজেদের মধ্যে, এটা অনেক বেশি স্ট্রং হয় সলিউশনে যাওয়ার পর সলিউট আর সলভেন্টের মধ্যে যে নতুন বন্ডটা হচ্ছে তাদের বন্ডের তুলনায়। ঠিক আছে, তার মানে এই ধরনের কন্ডিশন কখন আসে, তখন পজিটিভ ডেভিয়েশন হয়। ঠিক আছে, তার মানে সলিউশনের মধ্যে যে আমার এসিটন আর ইথানল আছে এদের মধ্যে যে বন্ডটা আছে নিজেদের মধ্যে, সেই বন্ডটা অনেক বেশি উইক হয়। ঠিক আছে, এটা হচ্ছে উইক বন্ড। এবার এই সলিউশনটাকে যদি আমি হিট করি, এসিটোন আর ইথানলের যে সলিউশনটা আছে এটাকে যদি আমি হিট করি, তাহলে যেহেতু এদের মধ্যে বন্ডটা অনেক বেশি উইক, খুব সহজেই ভেঙে যায়। খুব সহজে ভেঙে যাওয়ার ফলে অনেক বেশি পরিমাণে ভেপার উৎপন্ন হয়, যার ফলে ভেপার প্রেশারও হাই হয়। তার মানে আমাদের যে এক্সপেক্টেড ভেপার প্রেশার ছিল তার চেয়ে অনেক বেশি ভেপার প্রেশার আমরা পাবো। ঠিক আছে, এই কারণে পজিটিভ ডেভিয়েশন শো করে। তাহলে এর অ্যান্সার হবে অপশন ডি, ইথানল আর এসিটন। ঠিক আছে, আমি তোমাদের একটা লিস্ট দিচ্ছি এবং এই লিস্টটা পারলে খাতায় রেখে রাখবে। এই লিস্টটা থেকেই মোস্ট অফ দ্য কোশ্চেন এই লিস্টের মধ্যে থেকেই পাবে। ঠিক আছে, কারণ এটা এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, ফর অ্যান আইডিয়াল সলিউশন দ্য কারেক্ট অপশন ইজ। আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে এটাও মাথায় রাখবে, আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে ডেল এইচ মিক্সিং 0 হয়, ডেল ভি মিক্সিং ইকুয়াল টু 0 হয়, ডেল এস মিক্সিং হয় পজিটিভ, আর ডেল জি মিক্সিং হয় নেগেটিভ। ঠিক আছে, এটা পুরোটাই ভালো করে নিজের খাতায় লিখে নেবে। তাহলে অপশন অনুযায়ী আমরা যদি দেখি, কারেক্ট অপশন বলেছে ডেল এস মিক্সিং নট ইকুয়াল টু 0 বলেছে, তাহলে এটাই হবে অ্যান্সার। না না, এটা তো কারেক্ট নয়, ইনকারেক্ট। তাহলে এটা ভুল। ঠিক আছে, তার বলছে ডেল ভি মিক্সিং নট ইকুয়াল টু 0, এখানে ডেল ভি মিক্সিং 0, তাহলে এটা হবে না। ডেল এইচ মিক্সিং 0 এটা ঠিক আছে, ডেল এইচ মিক্সিং 0 এটা ঠিক আছে, ডেল জি মিক্সিং 0 এটাও ভুল আছে, কারণ ডেল জি মিক্সিং নেগেটিভ হয়। ঠিক আছে, তাহলে এটার অপশন হবে অপশন নাম্বার অপশন সি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে, দ্য মিক্সচার দ্যাট ফর্মস ম্যাক্সিমাম বয়েলিং এজিওট্রপ। ম্যাক্সিমাম বয়েলিং এজিওট্রপ কখন শো হয়? ম্যাক্সিমাম বয়েলিং এজিওট্রপ শো হয় যখন নেগেটিভ ডেভিয়েশন শো হয়। ঠিক আছে, এবার নেগেটিভ ডেভিয়েশন শো করে এমন আমাদের সলিউশন আমাকে খুঁজে বের করতে হবে এই চারটার মধ্যে। নেগেটিভ ডেভিয়েশন এটা মাথায় রাখবে, জল প্লাস অ্যাসিড, যে কোনো অ্যাসিড সবসময় নেগেটিভ ডেভিয়েশন শো করে। জল প্লাস অ্যাসিড। ঠিক আছে, তার মানে এখানে প্রথম যে অপশনটা আছে জল প্লাস নাইট্রিক অ্যাসিড, এটা হবে অ্যান্সার। তাহলে জল আর নাইট্রিক অ্যাসিড নেগেটিভ ডেভিয়েশন শো করে, আর নেগেটিভ ডেভিয়েশন আসলেই ম্যাক্সিমাম বয়েলিং এজিওট্রপ হয়, আর পজিটিভ ডেভিয়েশন আসলে মিনিমাম বয়েলিং এজিওট্রপ হয়। ঠিক আছে, অপশন এ হবে অ্যান্সার। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট ফর আইডিয়াল সলিউশন। ইনকারেক্ট বলেছে আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে। আবার আমি লিখে দিচ্ছি, আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে ডেল ভি মিক্সিং ইকুয়াল টু 0, ডেল এইচ
mixing equal to 0, del x mixing equal to পজিটিভ, আর del g mixing is equal to নেগেটিভ। ঠিক আছে, তাহলে এবার দেখি আমরা। হ্যাঁ, বলছে del u mixing equal to 0, এটা হ্যাঁ এটাও লেখা নাও যে del u mixing ও হয় আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে 0। ঠিক আছে, তাহলে del u mixing 0 এটা ঠিক আছে, del h mixing 0 এটাও ঠিক আছে, del g mixing equal to 0 এটা হবে না, তাহলে অ্যান্সার হবে এটাই, কারণ del g mixing আমার নেগেটিভ হবে। ঠিক আছে, নেগেটিভ হবে। আর এখানে অপশন এ বলেছে del p ইকুয়াল টু p অবজার্ভ, যেটা অবজার্ভ ভ্যালু আসছে, আর ক্যালকুলেটেড আসছে সেটা ইকুয়াল টু 0 আসছে, তার মানে অবজার্ভ আর ক্যালকুলেটেড ভ্যালু ইকুয়াল আসবে। ইকুয়াল আসবে ওই কারণেই তো আইডিয়াল সলিউশন, তাই না? ইকুয়াল না আসলে নন আইডিয়াল সলিউশন হতো। তাহলে এটাও ঠিক আছে, তাহলে অপশন হবে অপশন বি। ঠিক আছে, তোমরা এই পার্টটা লিখে নেবে। পরের কোশ্চেনে বলেছে হুইচ ওয়ান ইজ নট ইকুয়াল টু 0 ফর অ্যান আইডিয়াল সলিউশন। সেম আবার আইডিয়াল সলিউশন বলেছে, যেগুলো আমি লিখলাম এর আগে, এগুলো সব এখানে লিখে নেবে, সেম এখানে কাজে লাগবে। হুইচ ওয়ান ইজ নট ইকুয়াল টু 0, del v মিক্সিং ইকুয়াল টু 0 হয়, আমরা জানি del h মিক্সিং ইকুয়াল টু 0 হয়, del p মিক্সিং এটাও 0 হয়, শুধুমাত্র del s মিক্সিং এটা হয় পজিটিভ, মানে নট ইকুয়াল টু 0। তাহলে অপশন হবে অপশন এ। ঠিক আছে, del s মিক্সিং মানে এন্ট্রপি, এন্ট্রপি সবসময় পজিটিভ হয়। আইডিয়াল সলিউশন মানে কি? আইডিয়াল সলিউশন মানে স্পন্টেনিয়াস প্রসেস। স্পন্টেনিয়াস প্রসেস মানে কি? স্পন্টেনিয়াস প্রসেস তখনই হবে যখন এন্ট্রপি পজিটিভ হবে। ঠিক আছে, তার মানে প্লাস হবে। আর del h এই del g যেটা গিভস ফ্রি এনার্জি, এটা নেগেটিভ হবে। এ সলিউশন অফ অ্যাসিটন ইন ইথানল, এটা একটু আগে দেখলাম, ইথানল C2H5 OH প্লাস অ্যাসিটন। নর্মাল অবস্থায় অ্যাসিটন নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড করে থাকে। ঠিক আছে, যার ফলে সলিউশন যাওয়ার পর এদের মধ্যে বন্ডটা অনেক বেশি উইক হয়, তাহলে এটা এই ধরনের হয়। যার ফলে একে যদি আমি হিট করি তাহলে এক্সপেক্টেড ভেপার প্রেসারের তুলনায় অনেক বেশি ভেপার প্রেসার উৎপন্ন হয়, যার ফলে পজিটিভ ডেভিয়েশন শো হয়। ঠিক আছে, তার মানে এটা অপশন হবে শো নেগেটিভ ডেভিয়েশন, এটা হবে না, শো পজিটিভ ডেভিয়েশন ফ্রম রাউলস ল, তাহলে অপশন বি হবে অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেনে কি বলেছে ফরমেশন অফ এ সলিউশন ফ্রম টু কম্পোনেন্টস ক্যান বি কনসিডার্ড অ্যাজ। ঠিক আছে, এখানে পিওর সলভেন্ট যেটা বলেছে সেটাকে del H দিয়ে কনসিডার করেছে, পিওর সলিউটকে del H2 দিয়ে কনভার্ট করেছে, আর সেপারেটেড সলভেন্ট সলিউট মলিকুলসকে del H3 দিয়ে ডিনোট করা আছে। ঠিক আছে, আমি সহজ ভাষায় বলে দিচ্ছি এটা কি বলতে চেয়েছি। ধরো না তোমার কাছে একটা কন্টেনার আছে, এখানে পিওর এ আছে, আর একটা কন্টেনার আছে যেখানে পিওর বি আছে। এবার এ আর বি কে মিলিয়ে বানানো হলো একটা সলিউশন, যেখানে তার মানে এখানে এও থাকবে বিও থাকবে, তাই তো? এবার এইটাকে বলা হচ্ছে del H1, এটাকে বলা হচ্ছে del H2, আর এটাকে বলা হচ্ছে del H3। ঠিক আছে, এবার এই সলিউশনের মধ্যে এও থাকবে বিও থাকবে, তাহলে আমরা বলতে পারি del H1ও আছে এখানে, আর del H2ও আছে এখানে, তাই তো? সলিউশনের মধ্যে del H1ও আছে, del H2ও আছে, তাহলে আমরা del H ফর সলিউশন ক্ষেত্রে বলতে পারি ইজ ইকুয়াল টু del H1 প্লাস del H2 প্লাস del H3, কারণ সলিউশনের মধ্যে এই সবগুলো আছে, তাহলে এটা আমরা লিখতে পারি। তাহলে অপশন অনুযায়ী আমরা দেখবো, অপশন এ থেকে আছে del H সলিউশন ইকুয়াল del H1 del H2 del H3, এটা হবে অ্যান্সার। অপশন 2 আছে del H1 del H2 মাইনাস, এটা হবে না, মাইনাস এটা হবে না, মাইনাস এটা হবে না, তাহলে অপশন হবে এ। ঠিক আছে, অপশন এ অ্যান্সার। এ সলিউশন কন্টেইনিং কম্পোনেন্টস এ এন্ড বি ফ্রম রাউলস ল। ঠিক আছে, এবার এ সলিউশন কন্টেইনিং কম্পোনেন্টস এ এন্ড বি ফ্রম রাউলস ল, এখানে কি বলেছে এ এ বি, রাউলস ল মানে কি আইডিয়াল সলিউশন। আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে কি হয়, সলিউট আর সলভেন্টের মধ্যে যে বন্ড অ্যাট্রাকশন হয়, ঠিক আছে, সেটা ইকুয়াল টু হয় সলিউশনে যাওয়ার পর তাদের মধ্যে যে বন্ডটা হয়, আর এই কারণেই তো del H মিক্সিং 0 হয়, তাই তো? তাই না? এদের মধ্যে যে অ্যাট্রাকশন সলিউশনে যাওয়ার পর যে নতুন বন্ডটা ফর্ম হচ্ছে তাদের মধ্যে যে অ্যাট্রাকশন ইকুয়াল টু হয়, সেম হয়, যার ফলে কি হয় সিস্টেম থেকে হিট রিলিজও হয় না এবং সিস্টেমের মধ্যে হিট অ্যাবজর্বও হয় না, আর এই কারণে del H মিক্সিং 0 হয়। ঠিক আছে, তাহলে অপশনগুলো যদি আমরা দেখি, এ বি অ্যাট্রাকশন ফোর্সেস ইজ গ্রেটার দেন এ এ এন্ড বি বি, এটা হবে না, গ্রেটার হবে না। এ বি অ্যাট্রাকশন ফোর্স মানে এ বি মানে কি সলিউশন, ঠিক আছে, এ বি অ্যাট্রাকশন ফোর্স ইজ লেস দেন এ এন্ড বি বি, এটা হবে না। এ বি অ্যাট্রাকশন ফোর্স রিমেইনস সেম এস এ এ এন্ড বি বি, এটা হবে। ঠিক আছে, দুজনের মধ্যে অ্যাট্রাকশন সেম হবে সলিউশনে যাওয়ার আগে এবং সলিউশনে যাওয়ার পর।
ভলিউম অফ সলিউশন ইজ ডিফারেন্ট ফ্রম সাম অফ দ্য ভলিউম অফ দ্য সলিউট এন্ড সলভেন্ট, এটা হবে না। আমরা জানি আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে ডেল ভি মিক্সিং ইকুয়াল টু 0, এর মানে সলিউশনে যাওয়ার আগে এদের যে ভলিউমটা থাকবে সলিউশনে যাওয়ার পর তাদের ভলিউমের মধ্যে কোনো চেঞ্জ হবে না, এবং তাহলে এটা অ্যান্সার হবে না। সাম অফ দ্য ভলিউম সেম হবে, ঠিক আছে। সলিউশনে যাওয়ার আগে এদের যে ভলিউম থাকবে সলিউশনে যাওয়ার পর তাদের যে ভলিউম হবে সেটা সমান থাকবে, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি ভলিউম অফ এ বি ইজ ইকুয়াল টু ভলিউম অফ এ প্লাস ভলিউম অফ বি, ঠিক আছে। এই কারণে ডেল ভি মিক্সিং ইকুয়াল টু 0 হয়। তাহলে এটার অ্যান্সার হবে অপশন সি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলেছে, অল ফর্ম আইডিয়াল সলিউশন এক্সপেক্ট, এগুলো চারটা সলিউশনের মধ্যে কোনটা আইডিয়াল সলিউশন শো করবে না, ঠিক আছে। সলিউশন আমাদের মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে। এখানে যে প্রথম তিনটা সলিউশন আছে তিনটাই তোমার আইডিয়াল সলিউশন, এই তিনটা হবে আইডিয়াল সলিউশন, ঠিক আছে। শুধুমাত্র এইটা হবে না। আমরা এমনিতে জানি যে ইথানল নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড করে থাকে, ঠিক আছে। তার ফলে একে এ যখন পিওর অবস্থায় থাকে তখন এরকম নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড করে থাকে। এবার একে যখন আমরা সলিউশন বানাবো এর মধ্যে কিছু একটা এড করে, যেমন এখানে C2H5 আই আছে, অ্যালকাইল হ্যালাইড আছে, ঠিক আছে। তো এর বন্ডটা ভাঙবে, ঠিক আছে, ভাঙবে তো অবশ্যই। তার মানে যে সলিউশনের মধ্যে যে নতুন বন্ডটা ফর্ম হবে এখানকার বন্ডের মানে বন্ড এনার্জি বা বন্ড অ্যাট্রাকশন সলিউশনে যাওয়ার পর বন্ড অ্যাট্রাকশন সেম থাকবে না, আলাদা আলাদা হবে। আর আলাদা আলাদা হবে এই কারণেই এটা আইডিয়াল সলিউশন নয়। আইডিয়াল সলিউশন কাকে বলবো, সলিউশনে যাওয়ার আগে তাদের মধ্যে যে বন্ডের অ্যাট্রাকশন এবং সলিউশনে যাওয়ার পর যে নতুন বন্ডটা ফর্ম হচ্ছে সলিউট আর সলভেন্টের মধ্যে তাদের মধ্যে যে বন্ডের অ্যাট্রাকশন সেটা সেম হবে, ঠিক আছে। তো এর ক্ষেত্রে প্রথমত এদের মধ্যে হাইড্রোজেন বন্ড আছে, স্ট্রং বন্ড আছে, সলিউশনে যাওয়ার পর নিশ্চয়ই এদের মধ্যে যে বন্ড অ্যাট্রাকশন আগে থাকবে সেটা আর সলিউশনে যাওয়ার পর থাকবে না, হয় কমবে নয় বাড়বে, ঠিক আছে, স্বাভাবিকভাবে কমবে, ঠিক আছে। আর এই কারণেই এটা আইডিয়াল সলিউশন শো করতে পারবে না, ঠিক আছে। কারণ সলিউশনে যাওয়ার আগে এদের মধ্যে অ্যাট্রাকশন, সলিউশনে যাওয়ার পরে এদের মধ্যে অ্যাট্রাকশনের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট হবে, ঠিক আছে। এই কারণে অপশন ডি হবে অ্যান্সার, যেটা কিনা আইডিয়াল সলিউশনের এক্সাম্পল নয়। নেক্সট কোশ্চেন কি বলেছে, an ideal solution is formed when its components del v mixing equal to 0, del h mixing equal to 0। এবার del v mixing equal to 0 কখন হয় আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে, del h mixing কখন হয় সেটাও আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে, ঠিক আছে। এবার এখানে কি বলেছে অপশনগুলো যদি আমরা দেখি, হ্যাভ নো ভলিউম চেঞ্জ অন মিক্সিং, ঠিক আছে, নো ভলিউম চেঞ্জ, ওই জন্য তো del v mixing equal to 0। হ্যাভ নো এনথালপি চেঞ্জ অন মিক্সিং, এটা মানে এটাই del h mixing equal to 0। হ্যাভ বোথ দ্য অ্যাবভ ক্যারেক্টারিস্টিক্স, এটাও ঠিক, কারণ আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে del v মিক্সিং এটাও 0 হয়, del h মিক্সিং এটাও 0 হয়, তাই তো। মানে অপশন এ অপশন বি দুটো ঠিক। তাহলে অ্যান্সার হওয়া উচিত অপশন সি, হ্যাভ বোথ অ্যাবভ ক্যারেক্টারিস্টিক্স, মানে এই দুটো ক্যারেক্টারিস্টিক্স আইডিয়াল সলিউশনের মধ্যে পাওয়া যায়। ডি নাম্বার বলেছে হ্যাভ হাই সলিবিলিটি, আমরা আইডিয়াল সলিউশন পড়ার সময় সলিবিলিটি নিয়ে সেরকম কোনো কিছু আমরা পাইনি যে আইডিয়াল সলিউশন হাই সলিউবল অথবা লেস সলিউবল, তাহলে অ্যান্সার হবে সেক্ষেত্রে অপশন সি, ঠিক আছে। আইডিয়াল এন্ড নন আইডিয়াল সলিউশন থেকে 1992 থেকে 2025 সাল পর্যন্ত এই কয়েকটা কোশ্চেন এসছে, আশা করি তোমাদের কাজে লাগবে। থ্যাংক ইউ সো মাচ।